আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জায়গা, একটা শয়তানের গ্রাম, একটা ফেরেশতার গ্রাম। কয় গ্রাম আছে আপনার ভিতরে? গ্রাম দুইটা। আপনি আপনাদের এই গ্রামের কথা ভুলে যান। এই গ্রামে আপনি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না যদি আপনার ভিতরের গ্রামে শান্তি না থাকে। বুঝতে পেরেছেন? তো হুজুর গ্রামের মধ্যে ডাকাতি হইতেছে, ও বড় ডাকাতি আপনার ভিতরে হইতেছে। বড় ডাকাতি মনে রাখবেন, যখন কোন সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে, ইফটিজিং বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, ছেলেদের শরাব বেড়ে যাবে। শরাব কেন বেড়ে গেল আপনারা জানেন? কেন বেড়ে গেছে? কারণ আপনার গ্রামের মধ্যে লালসা নামের যে শয়তান বসবাস করে সে অনেক শক্তিশালী হয়েছে। এখানে যদি লালসা শক্তিশালী হয়, আপনার গ্রামের মধ্যে রেপ, ড্রাগ ডিলিং, মদ এগুলা বেড়ে যাবে। তো আপনি আইন করে দেশের মদ বন্ধ করলে লাভ নাই, আগে মদ এখান থেকে বন্ধ করতে হবে। মেইন সুইচ আছে না, মেইন সুইচ, ও মেইন সুইচ বন্ধ না করলে তো কারেন্ট আসবে। আপনি কতটা নালার মধ্যে আপনি বাদ দেবেন, পানি এদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে। আপনার ঘরে টয়লেটের পাইপ ছিঁড়ে গেছে, কেটে গেছে, ঘরের মধ্যে গন্ধ এসে গেছে না? এখন আমার ভাই বেলাল, হযরত মাওলানা বেলাল সাহেব, আপনাদের দুবাইয়ের ইমাম, মাশাআল্লাহ, তো উনি বলতেছেন ভাইজান দুবাই থেকে স্পেশাল এয়ার ফ্রেশনার আনছি, দেন। এটা দিলেন একেবারে বিসমিল্লাহ করে। কতক্ষণ থাকবে? বেশিতে 1 ঘন্টা, বেশিতে 1 ঘন্টা। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনার পাইপ যেখান থেকে এই দুর্গন্ধ আসতেছে, ওই দুর্গন্ধ যদি আপনি বন্ধ না করেন, এয়ার ফ্রেশনার দিয়ে লাভ আছে? আমার গ্রামের মধ্যে যে চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, রেপ বেড়ে গেছে, স্কুলের সামনে ছেলেপুলেরা, ছেলে ছোকরারা যে গল্প করে করে মেয়েদেরকে ডিস্টার্ব করে না, এই যে আপনি, এগুলা তো বাইরে। তো এই ঘটনা কেন ঘটেছে? তো ঘটনা ঘটেছে কারণ আমার ভিতরের গ্রামের মধ্যে লালসা, লোভ, অশ্লীলতা এটা শক্তিশালী হয়ে গেছে। এটা শক্তিশালী হয়ে গেছে। কিরকম? আমার আল্লাহ আপনার এখানে দুইটা গ্রাম, একটা নফসের গ্রাম, সেই গ্রামে বাস করে শয়তান, আর শয়তান রূপী কিছু মানুষ, মিনাল জিন্নাতে ওয়ান নাস, এই গ্রামে বসবাস করে। এটা কলবের গ্রাম, এখানে বসবাস করে ফেরেশতার নূর পড়ে। আর পুরা শহর যার, একটা রূহ, একটা নফস, একটা রূহ, একটা নফস, পুরা শহর যার, তাকে কলব বলে। কি বলে? কলব। কলব বেচারা পুরা শহরের মালিক, কিছু বলতে পারে না, চুপচাপ বসে থাকে। আপনার এই শহরের নফসের গ্রাম স্বাভাবিকভাবে দুষ্টামি করে, তো ঠেলে। আপনি নামাজ বন্ধ করে দিয়েছেন, আপনি দ্বীন, কোরআন, মসজিদ, ভালো মানুষের সঙ্গ সব বন্ধ করে দিলেন। আপনি টিভি সিনেমার মধ্যে, আমাদের মারা রাত দিন আপনি ঘরের মধ্যে টিভি সিনেমা চালালেন। আপনি টিভি সিনেমা যখন এসে গেছে, তো এখান থেকে এই যে এখন শীত পড়তেছে, আমরা কাশাকাশি শুরু করে দিছি না? কেন কাশতেছেন? তো শীত পড়তেছে, শীতের লোকে কাশানির সম্পর্ক কি? তো কিছু একটা হয় হুজুর, কিছু একটা। আপনি যখন এই টিভি সিনেমা এগুলো চালাবেন, অটোমেটিক্যালি এখান থেকে একটা ভিটামিন আমার এই জাত নিয়ে সে শক্তিশালী হয়ে যায়। নামাজ বন্ধ, রোজা বন্ধ, কোরআনের তিলাওয়াত বন্ধ, অন দা টপ আপনি যখন এই কাজগুলা করবেন, আপনার ভিতরে এটা শক্তিশালী হয়ে যায়। যে নফস শক্তিশালী হয়, রূহ দুর্বল হয়ে যায়, রূহ চুপচাপ হয়ে যায়, রূহ দরজা বন্ধ করে দেয়। আমাদের ভাইয়েরা রাত দিন আমার মতো, তোমার মতো, আমার মতো, তোমার মতো বলে না নবী? আমার মতো কো মানুষ, কো কি মাটি। ও আপনি মাটি না শুধু, আপনি নবী তো অনেক দূরের জিনিস। রুয়ে জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, প্রত্যেক মানুষকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে। একটা মাটির শরীর, আর ভিতরে হচ্ছে রূহে ইলাহি। ভিতরে কি জিনিস দিয়েছে? নূরে বাড়ি তাআলা। নূর চাই উপরের দিকে উঠতে, মাটি চায় আপনাকে পিষে দিতে। মানুষ যখন নূরের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে, যত বছর যাবে যাক না কেন, আপনি তাদের নাম নেওয়ার সময় বলেন রাদিয়াল্লাহু আনহু। কেন? কারণ তারা
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর এর ফিউজাতে ধন্য হয়েছে। আপনার ভিতরে আল্লাহ শুধু মাটি দেয় না, আপনার ভিতরে আল্লাহ খাস নূর দান করেছে। ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ ফুঁকে দিয়েছি মানুষের ভিতরে। আপনি কি নিরেট মানুষ, নিরেট মাটি? না, আমি নিরেট মাটি না, আমার ভিতরে আল্লাহ নূরও দান করেছেন। আপনার সামনে নূরও আছে, মাটিও আছে। সিদ্ধান্ত আপনার, মাটির সিঁড়ি দিয়ে নিচে নামবেন না নূরের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। দুইটাই আপনার সামনে। যদি উপরে উঠেন তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আর যদি নিচে নামেন তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার সামনে রাস্তা দুইটা, হয় উপরের দিকে যাব, হয় নিচের দিকে নামবো। আমরা এখন, আপনি যখন নিচের দিকে নামবেন, নিচের দিকে নামবেন তো কি হবে? দুইটা ঘটনা ঘটবে, ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে, পরিবারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে, সমাজে। দুইটা ঘটনা দেখবেন, আপনি বুঝতে পারবেন আপনি নিচের দিকে যাচ্ছেন। যখন কোনো মানুষ নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকবে, সেই সমাজের মধ্যে গালাগালি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্রাব্য ভাষায় মানুষ গালাগালি করবে। নাম্বার ওয়ান, আমানতদারির কোনো লেশমাত্র থাকবে না। নাম্বার টু, সত্য কথা মানুষ কালে বদ্রে বলবে। নাম্বার থ্রি, এরপরে ওয়াদা মানুষ কালে ভদ্রে রক্ষা করবে। এই চারটা জিনিস। এরপরে পঞ্চম, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, সমাজের মধ্যে বিবাহ প্রথা ভেঙে যাবে, বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে যাবে। এগুলা হচ্ছে সোসাইটির নিচের দিকে চলে যাচ্ছে। সোসাইটির নিচের দিকে চলে যাওয়া মানে আপনার নফসের গ্রাম শক্তিশালী হওয়া, আপনার ভিতরে লালসা কাজ করছে। এখন আমার কি করতে হবে? আমার নবী বলছে উম্মত, হিজরত করা বাদে উপায় নাই। কি করতে হবে? হিজরত। হিজরত কোত্থেকে কোথায় করব? নফসের গ্রাম থেকে রুহের গ্রামে হিজরত করা বাদে শান্তি নেই। আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির আসল সেই যেই ব্যক্তি আল্লাহর অপছন্দনীয় জায়গা থেকে পছন্দের জায়গায় চলে আসে। এখন আপনি অপছন্দের জায়গা থেকে যদি পছন্দের জায়গায় না আসেন, কি হবে? আপনার ঘর থেকে শান্তি চলে যাবে, আপনার সমাজ থেকেও শান্তি চলে যাবে, ঘর এবং সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে, ঘর এবং সমাজের মধ্যে অশান্তি বেড়ে যাবে, হতাশা বেড়ে যাবে, একজন আরেকজনকে সম্মান করবে না, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। সেই পর্যায়ে এখন এসে পৌঁছেছি না? আমরা এখন কি করতে হবে? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলছি, আমরা ওয়াদা করি যে আমরা অন্তত একটু একটু হলে ফরজ নামাজ যেন কেউ মিস না করে, কোরআনের তিলাওয়াত যেন মিস না করে। যারা কোরআন পড়তে জানেন না, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে গিয়ে আল্লাহর ওয়াস্তে কোরআন পড়া শিখে। আমার নবীর সাথে চেহারা দেখানো যাবে না। আপনি কোরআনিক বুঝার তো দূরের কথা, আপনি পড়তেই জানেন না, আপনি আমার নবীর সাথে মুখ দেখাইতে পারবেন? যাই হোক, এটা আমি আমার প্রাথমিক পর্যায়ের কিছু কথা আপনাদের বলার দরকার ছিল, বললাম। আর দুইটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদেরকে রেজা ইলাহি, রেজা ইলাহির জন্য এবাদত, এবাদতের জন্য আমার ভিতরের পরিশোধন, ভিতরের পরিশোধন করতে হলে আমি আস্তে আস্তে আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলা যদি ছাড়তে না পারি, তাহলে আমি তো হিজরত করতে পারবো না। ছাড়ার জন্য এবাদতমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, দরুদমুখী হতে হবে, মাজারের নিসবত রাখবেন, ঘরের মধ্যে টিভি সিনেমা একটু একটু করে কমানোর চেষ্টা করবেন। হেদায়েতের দরকার কি ছিল? এই হেদায়েতের দরকার এটা ছিল। হেদায়েত ছাড়া নফসের গ্রামকে কন্ট্রোল করা যাবে না। নফসের গ্রামকে যদি কন্ট্রোল না করেন, এলাকার মধ্যে অশান্তি বেড়ে যাবে। এটার জন্য হেদায়েত দরকার। হেদায়েত কাকে দিয়ে পাঠালেন? হেদায়েত পাঠিয়েছেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? নবীকে। হায় হায় হায়।